একসময় একটি সবুজ বনে সেখানে খরগোশের একটি পরিবার বাস করত। মামা খরগোশ এবং তার ৩টি ছোট খরগোশ, ফ্লপসি, মপসি এবং তুলা। এক রৌদ্রোজ্জ্বল সকালে মামা খরগোশ তার বাচ্চাদের ডেকে বললেন, আজ তোমরা প্রত্যেকে একটি করে বীজ রোপণ করবে এবং এটি একটি সুন্দর গাছে পরিণত না হওয়া পর্যন্ত তার যত্ন নেবে। উত্তেজিতভাবে খরগোশগুলি তাদের বীজ রোপণের জন্য নিখুঁত জায়গার সন্ধানে ঘুরে বেড়ায়। ফ্লপসি স্রোতের কাছাকাছি একটি জায়গা বেছে নিয়েছে, মপসি গাছের কাছে একটি রৌদ্রোজ্জ্বল প্যাচ বেছে নিয়েছে এবং তুলা বাছাই করেছে। অবশেষে তুলার বীজও অঙ্কুরিত হয়েছিল, কিন্তু তার ভাইবোনদের গাছের তুলনায় তা দুর্বল এবং দুর্বল ছিল। মামা র্যাবিট আস্তে করে ব্যাখ্যা করলেন, ধৈর্য এবং অধ্যবসায়ী সাফল্যের চাবিকাঠি, প্রিয় তুলা। কখনো হাল ছাড়বেন না, এমনকি যখন কিছু কঠিন মনে হয়। একটি ঝোপের নিচে ছায়াময় এলাকা, দিনগুলি সপ্তাহে পরিণত হয়েছিল এবং খরগোশগুলি পরিশ্রমের সাথে তাদের বীজগুলিকে জল, লালন-পালন এবং রক্ষা করেছিল। তবে তুলা অধৈর্য হয়ে ওঠে। বৃদ্ধির কোনো লক্ষণ না দেখে সে তার বীজে জল দেওয়া বন্ধ করে তার পরিবর্তে খেলা শুরু করে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ফ্লপসি এবং মপসির বীজগুলি প্রাণবন্ত উদ্ভিদে অঙ্কুরিত হয়, বনকে রং এবং জীবন দিয়ে পূর্ণ করে। কিন্তু তুলার দাগ রয়ে গেছে অনুর্বর। সে তার ভুল বুঝতে পেরে অলৌকিক ঘটনার আশায় তার বীজে আবার পানি দিত। অবশেষে তুলার বীজও অঙ্কুরিত হয়েছিল, কিন্তু তার ভাইবোনদের গাছের তুলনায় তা দুর্বল এবং দুর্বল ছিল। মামা র্যাবিট আস্তে করে ব্যাখ্যা করলেন, ধৈর্য এবং অধ্যবসায়ী সাফল্যের চাবিকাঠি, প্রিয় তুলা। কখনো হাল ছাড়বেন না, এমনকি যখন কিছু কঠিন মনে হয়। এই রকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশেই থাকুন। ধন্যবাদ।